দেখে খাদিজার কান্নার আওয়াজ, ডাক দেখে খাদিজা রে আপনি কেন কাঁদেন? নবী খাদিজার কপালে হাত দিয়ে দেখে খাদিজার শরীরে জ্বর চলে আসছে, জ্বর। ডাক দিয়ে কয় ও খাদিজা আপনি কেন কান্না করেন রে খাদিজা? খাদিজা কয় নবী আমার শরীরটা বেশি ভালো না, আমি মনে হয় আর বাঁচব না। এই কথা শুনে নবীরও কান্নার আওয়াজ, নবীও কাঁদে খাদিজাও কাঁদে। এই দুইজনের কান্না দেখে নবীর ছোট্ট মেয়ে কলিজা টুকরা ফাতেমা, এই ফাতেমাও কান্না করে, কান্নার আওয়াজ। নবী কয় খাদিজা এই কথা আপনি বলবেন না। এবার খাদিজা ডাকতে নবী গো, ও নবী আমি মনে হয় আর বাঁচব না, আমার শরীরটা বেশি ভালো না। তবে দুইটা কারণে কান্না করি নবী, আমি যদি মরিয়া যাই আপনাকে কে দেখে শুনে রাখবেন নবী? কারণ এই মক্কায় তো চতুর্দিকে আপনার দুশমন, আপনার দুশমনের কোনো অভাব নাই গো নবী। আমি যদি মরিয়া যাই কে আপনাকে দেখে শুনে রাখবে? এই জন্য কান্না করি। আরেকটা কান্না করি আবার কবরের বড় ভয়। ও নবী আপনার কাছে আমার তিনটা ওসিয়ত করে যাই, যদি আপনি বলেন পুরা করবেন আমি কান্না বন্ধ করব। নবী কয় খাদিজা বলো কি ওসিয়ত তোমার, আমাকে একটু বলেন রে খাদিজা। খাদিজা ডাকতে নবী আমার জীবনে আমি তো আপনাকে কম গোসল করে দেই নাই, নবী আমার একটা ওসিয়ত নবী, মরার পরে আপনি নিজের হাত দিয়ে আমার গোসলটা করে দিবেন। নবী কয় খাদিজা রাজি হয়ে গেলাম। এবার কয় দ্বিতীয় নম্বর কি দাবি আমাকে বলেন। এবার ডাক দেয় নবী আমার এই মক্কার কোন দামি কাপড় দ্বারা আমার কাপড় দিবেন না গো নবী। ও নবী আপনার পুরাতন একটা জুব্বা দ্বারা আমি খাদিজার কাপড় পরে দিবেন নবী। নবী কয় খাদিজা নতুন কাপড় থাকতে পুরান জুব্বা দিয়া কেন আপনাকে দাফন করো? খাদিজা চোখের পানি যাইরা কয় নবী গো আমার বিশ্বাস আপনার পুরাতন জুব্বা দ্বারা যদি আমার কাপড় পরাইয়া দেন ওই কবরে রাজা বাবাকে ধরবে না গো নবী। কারণ আমার জীবনের বেশি সময় আমি মূর্তি পূজা করে কাটাইছিল, আমার ভয় হয় ওই কবরে আমার সাথে কি ব্যবহার জানি করা হয়। নবীকে ও খাদিজা যান আমি কথা দিলাম আমার পুরাতন জুব্বা দ্বারা আপনার কাপড়ের কাপড় পরে দিব। আর কি দাবি বললেন আপনি আমার কবর নামাইবেন, আর কবর নামানোর পর দাফন করার পর আমার কবরে মুনকার নাকির যখন আসবে ওই সময় আপনি আমার পক্ষ থেকে প্রশ্নের জবাব দিতে পারবেন। খাদিজার কান্নার আওয়াজ, নবী বলে খাদিজা আপনাকে ওয়াদা দিলাম কান্না বন্ধ করেন, আমি আপনার 4টা ওসিয়ত পূরণ করব। এরে বাবা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পর নবী নিজে গোসল দিয়া এবার পুরাতন জুব্বা দিয়া কাপড় পরাইয়া হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবর নবী নিজে নামাইলেন। নামানোর পর দাফন শেষ, সব সাহাবায়ে কেরাম চলে গেল আর নবী কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্নার আওয়াজ। নবী কাঁদে দাঁড়ায় দাঁড়ায়, কারণ নবীর প্রথম বিবি খাদিজা বড় মুহাব্বতের বিবি, নবীর জন্য কত কষ্ট করেছে। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা
নবী কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। এদিক দিয়া সময় চলে যায়, আর জিব্রাইল আমিন হাজির। জিব্রাইল কয়, নবী গো, আপনি কেন এখনো যান না? কবরের কাছে দাঁড়ায় দাঁড়ায় কেন আপনি কান্না করেন? নবী কয়, জিব্রাইল, আমি খাদিজার ওয়াদা দিয়েছি, আমি খাদিজার কবরের মুনকার নাকির জবাব না দিয়া যাব না। জিবরাইল কয়, নবী আমার, আল্লাহ জানাইছেন আপনি যেদিন খাদিজার ওয়াদা দিয়েছেন ওই দিন আমার আল্লাহ খাদিজার পক্ষ থেকে কবরের মুনকার নাকির সুয়ালের জবাব দিয়া দিছি। এনে হরিণা চাঁদপুর এলাকার মুসলমান, ও যুবক ভাই, এই জন্য বলি কবরের ভয় কি নাই? ও যুবক ভাই আমার, রাতের বেলা কেমনে তুমি গুনাহ করো রে বাবা? তোমার কি মরণের ভয় নাই? তোমার কি মরণের চিন্তা নাই? এরে যুবক, সব মানুষগুলা ঘুমায়, তুমি গুনাহ নিয়ে ব্যস্ত হইয়া যাও রাতের গভীরে। অথচ আবার আল্লাহ কই, গোলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলমান না হইয়া মরিও না। আজ যুবক তুমি এরকম মেসির পাগল হয়ে গেছো, আজ তুমি নায়ক নায়িকার পাগল, আজ তুমি খেলোয়াড়ের জন্য পাগল হয়ে গেছো। আবার নবীর আদর্শ কি ভালো লাগে না? বুঝতে হবে কপালটা পুড়ে গেছে। এর নবীর আশিক উম্মতের দল, নবীর আদর্শের গলা, নবীর আদর্শের মালা গলায় লাগায়া আবার মালিকের আপন বানাও। হক্কানি আল্লাহওয়ালাদের হাতে হাত দিয়া যেই ময়দানে গেলে মানুষ দাড়ি সারা যায়, 3 দিন বয়ান শুই না দাড়ি নিয়ে বাড়ি আসে। যেই ময়দানে গেলে মানুষ পাগড়ি নিয়ে বাড়ি আসে, এমন দরবারে যাইয়া আল্লাহওয়ালাদের হাতে হাত দিয়া আমার মালিকের পাগল হইয়া তারপরে কবর যাও রে যুবক, নাইলে কবরে বিপদ, হাসরের ময়দানে বিপদ। ও আমার যুবক ভাইরা, নাইলে কপালে বিপদ আছে। কারণ আল্লাহর নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুহফাতুল মুমিনিল মাউত, মরণটা আসবে ইমানদারের জন্য হাদিয়া স্বরূপ। ইমানদারের জন্য মরণ আসবে হাদিয়া, আর বেঈমানের জন্য মরণ বড় কঠিন। ও যুবক ভাই, আমার আল্লাহরে আপন বানায়া যদি কবর না যাও, কবরে বিপদ, হাসরে বিপদ, ফুলসেরাতে বিপদ হইয়া যাবে। আর যারা আমার মাওলার পাগল, ওরা কবরে বলবে আমার মাওলা কই, হাসরের ময়দানে বলবে আমার মালিক কই, আমার মালিকের দেখবো দেখবো। দুনিয়ায় কত জায়গায় খুঁজতে আমার মাওলারে পাই নাই, পাই নাই, পাই নাই। মালিকের জন্য ওরা পাগল হয়ে যাবে বাবা। আমার দয়ার আল্লাহ রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায়
কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে বুঝি আমি পাইলাম না তোমাকে পাইবার আশে তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে সর্বনারীর ময়দানে করলাম বিছানা ইস্তেমার ময়দানে করলাম বিছানা উজানির ময়দানে করলাম বিছানা আমার দয়ার মাওলারে আমার দয়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমায় কি বুঝি আমি পাইলাম না তোমায় পাইবার উসিলাতে হাদিয়াসি পীরের হাতে তোমায় পাইবার উসিলাতে হাতে চর্বনাইর ময়দানে করলাম বিছানা ইস্তেমার ময়দানে করলাম বিছানা এরে নবীর আশিক উম্মতের দল ও হরিণা চাঁদপুরের মুসলমান নবীর খাঁটি আশিক হইয়া কবরে যাও আল্লাহর পাগল হইয়া তারপরে কবরে যাও রে বাবা আর না হলে কবরে বড় বিপদ আর না হলে কবরে বড় বিপদ কারণ আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ওই নবীর পাগল হও নবীর আশিক হও ওই নবী এখনো রওজায় শুয়ে শুয়ে কাঁদে নবীর আশিক উম্মতের দলেরা ওই নবীরে গালি দেয় নবীর দুশমন এখনো বাংলার জমিনে আছে না নাই বেঈমানেরা আবার নবীরে গালি দেয় আমার নবীর দাড়ি নাকি ছাগলের দাড়ির মতো আমার নবীর চরিত্র নাকি ভালো না আমার নবী নাকি সন্ত্রাসী নবী আজ এই হরিণার ফেরিঘাট ময়দান থেকে জানিয়ে দিতে চাই আমার যদি কেউ আমার নবীর গালি দেয় আমার নবীকে নিয়ে কটূক্তি করে আমার যদি কেউ কোরআনের বিরুদ্ধে কথা কয় হক্কানি আল্লাহওয়ালাদের বিরুদ্ধে কথা কয় আলেমদের জবান যদি কেউ বন্ধ করে দিতে চায় আর তোমাদেরকে যদি ময়দানে ডাক দেওয়া হয় আমাদের আমির নায়েবে আমির যদি ডাক দেয় আমির নায়েবে আমিরের ডানে বামে
থেকে নাস্তিকদের বিরুদ্ধে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে জীবন দিতে কারা কারা তো হাত উঠে আল্লাহকে দেখা। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, আলেম উলামা, আমাদের আমির নায়েবে আমির যেখানে, আমির নায়েবে আমির যেখানে, নারে তাকবীর। ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন আছে না নাই? জোরে বলেন। ছদ্মবেশে এই দেশে কিছু ভণ্ড আছে, আছে না নাই? আজ আমরা দেখেছি যখন আমার ফিলিস্তিনে গাজায় হাজার হাজার মুসলমানকে নির্বিচারে গুলি করে হত্যা করতেছে ইসরায়েল বাহিনী, ঠিক কিনা বলেন? যেই সময় পুরা গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, গোটা বিশ্বের বিবেকবান মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের মুসলমান তৌহিদি জনতা, এই দেশের সকল দল মত নির্বিশেষে সাধারণ জনগণ, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা পর্যন্ত ফিলিস্তিনের পক্ষে রাস্তায় নেমে এসেছে, ঠিক কিনা বলেন? ওই সময় আমরা কি দেখেছি? আমার দেশের তিন শয়তান, একটা হচ্ছে আলাউদ্দিন জিহাদি ভণ্ড, ঠিক কিনা বলেন? আরেকটা হচ্ছে নকশবন্দি, আরেকটার নাম জানি নাই। তিন শয়তান ইসরায়েলের মিশা লাগিয়ে তারা ফিলিস্তিন মসজিদের আকসার কাছে ছবি তুলে তারা পোস্ট করেছে যে ফিলিস্তিনে মসজিদে আকসা অক্ষত আছে, 200-300 কিলোমিটারের ভিতরে কোনো হামলা নাই। এই সময় মেসেজ দেওয়া মানে এই দেশের আন্দোলনকে ছোট করা, ঠিক কিনা বলেন? এই দেশে আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য তারাই মেসেজ দিয়েছে। আমরা তো বলি নাই ফিলিস্তিন আক্রমণ, আমরা তো বলি গাজার ভিতরে আমার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা মুসলমান ভাই বোনদেরকে বোমা ফেলে হত্যা করতেছে, ঠিক কিনা বলেন? তারা এই মেসেজ দিয়ে কি বুঝাইতে চায়? তারা হচ্ছে ইসরায়েলের দালাল, ঠিক কিনা বলেন? তারা এই সময় গেছে পিকনিক খাওয়ার জন্য, ঘোরার জন্য। এই সময় তারা তো যাওয়া দরকার ছিল ফিলিস্তিনের গাজা শহরে গিয়ে প্রত্যেকটা যে নারী, শিশু এবং আমার মুসলমান ভাইদেরকে বোনদেরকে হত্যা করতেছে এই ভিডিও ফুটেজ দেওয়া দরকার ছিল, ঠিক কিনা বলেন? যে তোমরা দেখো আমরা এসেছি, আমার ভাইদের অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে, তোমরা সবাই মাঠে ঝাঁপিয়ে পড়ো। এটা না করে তারা এরকম মসজিদে আকসার ছবি দিয়ে বলছে এখানে কোনো হামলা হয় নাই। 200-300 কিলোমিটারের ভিতরে আমরা আগে থেকেও বলেছি এরা ইসরায়েলি এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করতে চায়, ঠিক কিনা বলেন? আমি বর্তমান সরকারকে বলবো এই তিন শয়তান দেশে আসার পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে, ঠিক কিনা বলেন? এরা এই পোস্ট করে এই পিকনিক খেয়ে এই দেশের মুসলমানদের কলিজায় আঘাত করেছে, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, আমি বলতে চাই আগামী দিন আসছে বাংলাদেশে, আগামী দিনের মানুষ তাকিয়ে আছে। এই দেশে যেখানে এখন যাই মানুষ চায় যদি ইসলামী দল একবার ক্ষমতায় যাইতে পারত। সব দেখেছি, কথা কয় না, একে একে সব দেখেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে সব দেখেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। আগামীতে এই দেশেতে হাত পাকারি বাংলাদেশ, ঠিক কিনা বলো? সবাই দিল, কেউ দিল নাই, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। একদল আবার শুধু নির্বাচন নির্বাচন করে পাগল হয়ে গেছে, কথা কয় না। একটু নির্বাচন দেন, একটু নির্বাচন কিনা ফিরনি নাকি বেটা, কথা কয় না। চারটা খাওয়ার জিনিস নির্বাচন, কথা কয় না।
যেই দিকে যাই গণজোয়ার উঠতেছে, মানুষ বলতেছে এবার ইসলামী দলকে ক্ষমতায় দেখতে চাই, ঠিক কিনা বলেন? বাংলাদেশের 64 জেলায় আমরা আপনাদের দোয়ার বরকতে ঘোরার সুযোগ আল্লাহ করে দিয়েছেন, কোরআনের বরকতে টেকনাফ থেকে তেতুলিয়া সেই কুড়িগ্রাম পর্যন্ত ইসলামী আন্দোলনের লোকের কোনো অভাব নাই। যেখানেই যাই আইসা বলে হুজুর আমরা ইসলামী আন্দোলনের লোক, আমরা ছাত্র আন্দোলনের লোক, কলিজাটা ভরে যায়। আমাদের আমির নায়েব আমির লাগাতার দিনরাত মেহনত করে এই দলকে এমন পর্যায়ে নিয়ে আসছে আল্লাহর ফজলে করমে সারা বাংলাদেশে মানুষ চরমনাই না চিনল, ইসলামী আন্দোলন না চিনল, হাত বাঁকা চিনে, ঠিক কিনা বলেন? এই জন্য আগামী দিনে এই দেশে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম করার জন্য কারা কারা দয়া আল্লাহকে দেখায় না। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো আসতে বলেন আমিন। আমাদের সময় বড় স্বল্প, অল্প সময়ে কথা বলার সুযোগ পেয়েছি। আমি বলতে চাই ইনশাল্লাহ আমাদের শায়েক চলে আসছেন, আল্লাহ তাআলা শায়েকের হায়াতের মধ্যে বারাকা দান করেন এবং শায়েকদেরকে নিয়ে ষড়যন্ত্র চলছে, সকল ষড়যন্ত্র থেকে আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আমাদের শায়েকটা এমন শায়েক যিনি কোনো কারফিউ মারফিউ কোনো ভয় পায় না, ঠিক নেই? এই কথা আবার একদলের বইয়ের মধ্যে লিখতে আপত্তি লাগে, ঠিক নেই? সত্য কথা লিখতে আপত্তি লাগে না? আগামী দিনের মানুষ এখন তাকিয়ে আছে একমাত্র আমির নায়েব আমিরের দিকে, ওনাদের হাতে বাংলাদেশের ভবিষ্যৎ মানুষ দিতে চায়, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ শায়েক চলে আসছেন, বয়ান করবেন।